হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের কাছে রয়েছে বেশ কিছু স্টক যেগুলো একদম বিগত 20 দিনের হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে ব্রেকআউটের জন্য রেডি। তবে এই আলোচনা শুরু করার আগে প্রথমেই আমি যেটা তোমাদের সবাইকে একবার বলে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার কথাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ইনভেস্ট করা বা ট্রেডিং করা একদমই উচিত নয়। যদি তোমরা কোনো স্টক নিয়ে ট্রেডিং করতে চাও বা ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তবেই সেখানে ট্রেডিং করবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আজকে আমরা প্রথমেই দেখে নেব যে গত ভিডিওতে আমরা যে সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাদের কীরকম মুভমেন্ট হয়েছে, এবং সেগুলো অবশ্যই ল্যাপটপ স্ক্রিনে আমরা দেখব যে স্টকগুলো বলেছিলাম মেন 5টা স্টক, তার মধ্যে প্রথম 3টে স্টক খুব সুন্দরভাবে মুভ করেছে এবং মোটামুটি তারা একটা নির্দিষ্ট প্রফিট দেওয়াও শুরু করেছে। যেহেতু আমরা সুইং ট্রেডিং নিয়ে কথা বলছি সেই জন্য একদিনের মুভমেন্টের মধ্যে আমরা বেরিয়ে যাব না, আমরা অপেক্ষা করব, কিছুটা সময় দেব সেখান থেকে ভালো প্রফিট আয় করার জন্য এবং আমাদের ইনকাম যাতে আরও কিছুটা বাড়ে সেদিকেও লক্ষ্য রাখবো। চলো আর দেরি না করে আমরা এবারে আমাদের ল্যাপটপ স্ক্রিনে যাই এবং গতকালকের ভিডিওতে যে সমস্ত স্টকগুলো আমরা বলেছিলাম সেই সম্বন্ধে একটু আমরা দেখে নিই। আমাদের গত ভিডিওতে বলা প্রথম স্টক অম্বুজা সিমেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ অম্বুজা সিমেন্ট আমাদের যে ব্রেকআউট পয়েন্টটা ছিল 625 টাকা, সেখান থেকে যথারীতি এর মুভমেন্ট ওপর দিকে শুরু হয়ে গেছে এবং আমরা বর্তমানে আজকের ট্রেডিং সেশনে যেটা বন্ধ হয়েছে 634 টাকা 70 পয়সা। আমি ভিডিও রেকর্ড করছি রাত্রিবেলায়, সেই জন্য আজকের ট্রেডিং সেশনটাই বললাম। আগামীকালকে এখানে আমরা ওয়েট করব এবং দেখব যে কতটা আরও মুভমেন্ট আসতে পারে। যতটা মুভমেন্ট আসবে আমরা ততটা ক্যাপচার করব, কারণ এর ভলিউমও রয়েছে প্রায় 4.5 মিলিয়ন, সঙ্গে প্রাইস অ্যাকশন ভালো রয়েছে, সুতরাং আমরা এক্সপেক্ট করতেই পারি যে এটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের পরের স্টক ছিল বেল। দেখো এখানেও কিন্তু 216 টাকা 80 পয়সায় আমাদের নির্ধারিত পয়েন্ট ছিল, যেখান থেকে আমরা হাই মার্ক করেছিলাম। এখান থেকে কিন্তু এর মুভমেন্ট শুরু করেছে এবং 221 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের মোটামুটি টার্গেট রয়েছে 225, প্রথম টার্গেট। আমি অবশ্যই এখানে বলবো এটা প্রথম টার্গেট, কারণ 3.5%-এর কাছাকাছি বা 4%-এর কাছাকাছি। এরপরে আমরা ওয়েট করব, কারণ এখানেও ভলিউম রয়েছে প্রায় 98 মিলিয়ন, 98.87 মিলিয়ন। সুতরাং প্রাইস অ্যাকশন এবং ভলিউম যদি আমরা মোটামুটি লক্ষ্য করি তবে এর মধ্যেও কিছুটা মুভমেন্ট আমরা এখনও আশা করছি। আমাদের পরের স্টক যেটা আমরা গত ভিডিওতে বলেছিলাম সেটি হচ্ছে ভিডিএল। ভিডিএলে কিন্তু আমাদের নির্ধারিত যে লেভেল সেটাকে ক্রস করে ফেলেছে। এটা শুরু করেছিল 289.25 থেকে এবং এটা আজকে দাঁড়িয়ে রয়েছে 301 টাকা 30 পয়সায়, অর্থাৎ 301.30-তে। এখানেও যথেষ্ট ভলিউম রয়েছে 27.92 এবং এর প্রাইস অ্যাকশন যথেষ্ট ভালো, সুতরাং এখানেও আমরা একটা ভালো মুভমেন্ট বা মোমেন্টাম আশা করছি। সুতরাং হোল্ড করব কালকের ট্রেডিং সেশনে এবং আগামী ট্রেডিং সেশনগুলোতে, যদি আমরা আরও কিছু এক্সট্রা প্রফিট অর্জন করতে পারি। তবে সবগুলোই কিন্তু আমরা পেপার ট্রেডিংয়ের মধ্যে করব, কারণ কোনোভাবেই আমরা কোনো ব্যাপারে ঝুঁকি নেব না। এক্ষেত্রে আমি একটি কথা তোমাদের সবসময় বলবো, যেটা হচ্ছে যে ইনিশিয়াল কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল এনগেজমেন্টের ব্যাপারটা সবসময় মাথায় রাখবে। যেরকমই ক্যাপিটাল থাক না কেন তোমরা সেইভাবেই ইনিশিয়াল মুভমেন্টটা নেবে, যে সবচেয়ে কম পরিমাণ একটা নির্ধারিত ক্যাপিটাল আমরা সেখানে প্রথমে এনগেজ করব, তারপর নির্দিষ্টভাবে সেই স্টক যখন মোমেন্টাম নেবে বা উপর দিকে আপওয়ার্ড মুভমেন্ট শুরু হবে তখন আমরা সেখানে আমাদের ক্যাপিটাল পুরোটা বা যতটা সম্ভব সেটা এনগেজ করব। যাই হোক, এই কথাগুলো মাথায় রাখতে হবে। কিন্তু একটা জিনিস আমি আবারও মনে করাচ্ছি যে এটা কখনোই রিয়েল ট্রেডের সাথে সম্পর্কিত নয়, এটা শুধুমাত্র এডুকেশন পারপাসে এবং পেপার ট্রেডিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ। যদি তোমরা রিয়েল ট্রেড করো তাহলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারদের থেকে অ্যাডভাইস নিয়ে আমার বলে দেওয়া স্টকের লেভেলগুলোর ওপরে তোমরা ট্রেড করতে পারো, কিন্তু আমার কথায় সরাসরি কোনো স্টকের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবে না। ওকে ট্রেডার্স, আমরা এতক্ষণ দেখে নিলাম যে আমাদের গত দিনের যে সমস্ত স্টকগুলো বলেছিলাম তাদের মধ্যে থেকে কয়েকটা খুব ভালো মুভমেন্ট করেছে। সেই মোমেন্টামের উপরে আমরা কিছুটা ট্রেড পেপার ট্রেডের মাধ্যমে করেছি। আজকে আমরা দেখে নেব যে আজকে আমাদের কাছে যে স্টকগুলো রয়েছে সেগুলো কীরকম অবস্থায় রয়েছে। প্রথমেই আমরা চলে আসব ইউপিএল লিমিটেডে। ইউপিএল লিমিটেড লাস্ট ট্রেডিং সেশনে বন্ধ হয়েছে 475 টাকা 25 পয়সায় এবং এটার হাই রয়েছে 491 টাকা 05 পয়সায়। এখানে পৌঁছানোর পরে আমাদের কোয়ান্টিটি সেভাবে ম্যানেজ করে সেখানে কিছু কোয়ান্টিটি বুক করব এবং আশা করছি যে কালকের ট্রেডিং সেশন অথবা তার পরের দিনের ট্রেডিং সেশনে আমরা আমাদের এই অর্ডার প্লেস করতে পারবো, কারণ এখানে ভলিউম রয়েছে 5.56 মিলিয়ন
এবং এর প্রাইস অ্যাকশনও খুব সুন্দর দেখাচ্ছে। সুতরাং বায়ারদের একটা যে প্রবণতা রয়েছে এই স্টকের ওপরে, সেই স্টক ওপর দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এরপরে আমরা চলে আসব নেক্সট স্টক, সেটা আইওসি। আইওসিতে আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের ট্রেডিং সেশনে বন্ধ হয়েছিল 174 টাকা 20 পয়সায় এবং এর হায়ার হাই রয়েছে 178 টাকা 35 পয়সায়। সুতরাং কালকের দিনের মুভমেন্টাম যদি আমরা ঠিকঠাক দেখতে পাই তবে আমরা এখানেও আমাদের ডিজায়ার্ড লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এর দেখো তোমাদের ভলিউমও রয়েছে যথেষ্ট, 29.08 মিলিয়ন মতো। সুতরাং এখানেও আমরা আমাদের একটা নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর আশা রাখছি। যেহেতু এগুলো সুইং ট্রেডের জন্য আমরা বেছে নিয়েছি, সেজন্য আমাদের একদিনের মধ্যে মোমেন্টাম না এলেও পরের ট্রেডিং সেশন বা তার পরের ট্রেডিং সেশনে আমরা এর মোমেন্টাম দেখতে পাবো। আমরা চলে আসবো পরের স্টক। 3 নম্বর স্টক হচ্ছে কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আজকে ট্রেডিং সেশনে বন্ধ হয়েছিল 594 টাকা 70 পয়সায় এবং সেখান থেকে এর হায়ার হাই রয়েছে 606 টাকা 30 পয়সা। এর পরবর্তী যে হায়ার হাই রয়েছে অর্থাৎ 606 টাকা 30 পয়সা, এখানে যদি আমাদের এই ট্রেড প্রাইস এসে পৌঁছায় তবে আমরা এখানেও কিছুটা কোয়ান্টিটি বুক করব এবং একইভাবে কিছুটা হোল্ড এবং ওয়াচ করে আমাদের আস্তে আস্তে এগিয়ে যাব। এখানেও আমার একটা আশা রয়েছে, যেহেতু 3.75 মিলিয়নের একটা ভলিউম রয়েছে এবং প্রাইস অ্যাকশন খুব সুন্দর এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে ক্যান্ডেলটা খুব সুন্দরভাবে বন্ধ হয়েছে, ওপরে কোনো শ্যাডো নেই। সুতরাং একটি বায়ারদের খুব চাপ রয়েছে এই শেয়ারের ওপরে। দেখা যাক আগামী ট্রেডিং সেশনে কি হয়। যেহেতু এটা সুইং ট্রেডিং, সুতরাং কালকে না হলেও অ্যাটলিস্ট পরশু কিংবা তার পরের দিনের ট্রেডিং সেশনেও আমরা এর মোমেন্টাম দেখতে পাবো। এবারে আমরা চলে যাব একটি ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টর বলা যেতে পারে, এটি হচ্ছে বাজাজ ফিনসার্ভিস। আজকের ট্রেডিং সেশনে 1656 টাকা 55 পয়সায় এটি বন্ধ হয়েছে। এর হায়ার হাই রয়েছে 1674 টাকায় এবং এখানে আসার পরে এই স্টক যদি ওপর দিকে মোমেন্টাম শুরু করে, যেহেতু 1.6 মিলিয়নের মধ্যে ভলিউম রয়েছে, সুতরাং আমরা এখান থেকেও একটা ভালো মোমেন্টাম আশা করতে পারি। দেখো, যে সমস্ত স্টকগুলো আমি আজকে বলছি এবং বা আগামী দিনেও বলবো বা গত দিনে বলেছি, সেগুলো সবগুলো কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য। সুতরাং সুইং ট্রেডিংয়ের জন্য যখন হবে তখন কখনোই আমরা সেম ডের মধ্যে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা কখনোই করবো না। যদিও আমাদের প্রফিট, ডিজায়ার প্রফিটে সেখানে পৌঁছে যায়, তাহলে আমরা ওয়েট অ্যান্ড হোল্ডিং করবো এবং কিছুটা সময় ধরে সেটাকে ওয়াচ করব। যাই হোক, আমরা ফিরে যাব এর পরের স্টকের ক্ষেত্রে, সেটি হচ্ছে একটি পেন্ট কোম্পানি, যেটা আমরা মোটামুটি সবাই জানি যে ভারতের সবচেয়ে বড় একটি পেন্ট কোম্পানি, সেটা হচ্ছে এশিয়ান পেন্ট। এশিয়ান পেন্টের কিন্তু আজকে বন্ধ হয়েছে 2874 টাকা 20 পয়সায়। এর নিয়ারেস্ট হায়ার হাই রয়েছে 2899 টাকা 90 পয়সায়। সুতরাং এখানে আশা করছি কালকে এর মোমেন্টাম তৈরি হয়ে যাবে এবং এখানে পৌঁছালে আমাদের কোয়ান্টিটি আমরা কিছুটা বুক করব এবং অ্যাকর্ডিংলি আমরা আমাদের ক্যাপিটাল অনুযায়ী সেখান থেকে কিছুটা প্রফিট হোল্ড অ্যান্ড ওয়াচের মাধ্যমে অর্জন করতে পারবো। দেখো ট্রেডার্স, আমরা আজকে মোটামুটি 5টি স্টক সম্বন্ধে আলোচনা করলাম। 5টি স্টকের মধ্যে খুব ভালো মোমেন্টাম আমরা লক্ষ্য করছি, যেখানে প্রাইস অ্যাকশন এবং ভলিউমের কম্বিনেশন খুব ভালো। সুতরাং আগামী দিনের ট্রেডিং সেশনে আমরা এগুলো থেকে একটি নির্ধারিত প্রফিট আমাদের ক্যাপিটাল অনুযায়ী বুক করতে পারবো। তবে যদি তোমরা কখনো রিয়াল ট্রেড করে থাকো আমার বলে দেওয়া স্টকগুলোর ওপরে বা লেভেলের ওপরে, তাহলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে করবে, কারণ আমার কথায় সরাসরি ইনভেস্ট করবে না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। ট্রেডার্স, একটা কথা সবসময় মাথায় রাখবে, যেহেতু আমি এগুলো ক্যাশ ট্রেডিংয়ের জন্য বলছি বা ক্যাশ হোল্ডিংয়ের জন্য বলছি, সুতরাং যেহেতু আমরা ডাইরেক্ট ক্যাশে কাজ করছি, কোনো ফিউচার বা অপশন নয়, তাই কখনো যদি কোনো স্টক হালকাভাবে ডাউনওয়ার্ড হয় এবং সেক্ষেত্রে যেহেতু আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি খুব কম, সেই জন্য কখনোই ঘাবড়াবে না, কারণ আগামী ট্রেডিং সেশনে তোমার মুভমেন্ট এখান থেকে অবশ্যই তুমি পেয়ে থাকবে এবং তোমার ডিজায়ার্ড লক্ষ্যে তুমি পৌঁছে যাবে। কিন্তু সবগুলো পেপার ট্রেডিংয়ের মধ্যে বারবার প্র্যাকটিস করো। যখন তোমার প্র্যাকটিস খুব ভালোভাবে হয়ে উঠবে, তুমি যখন নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করতে পারবে, তখনও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তুমি রিয়েল লাইফ ট্রেডিংয়ে আসতে পারো। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করে জানাবে। তোমাদের লাইক পেলে আমার একটা মোটিভেশন তৈরি হবে। পেপার ট্রেডিং করে তোমরা কতটা শিখতে পারছো বা তোমাদের কতটা লাভ হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।